আসসালামু আলাইকুম। ক্যাপ কোরিয়ান একাডেমি থেকে আমি ফরহাদ আছি আপনাদের সাথে। আজকের ক্লাসের আলোচনার বিষয় নতুন ইপিএস টপিক টেক্সট বুক অধ্যায় ৮ নিয়ে। আজকের ক্লাসে পুরো অধ্যায়টা শেষ করে দিব ইনশাল্লাহ। ফাল ৮ চ্যাপ্টার বা অধ্যায় এর কোরিয়ান হচ্ছে গোয়া। ফাল গোয়া ৮ অধ্যায়। খাজক, পরিবার, গোয়া এবং একসাথে যখন উচ্চারণটা হবে তখন গিয়ক বাচ্চিমের পরে যখন আবার গিয়ক আসে তখন দুইটাই কয় ক উচ্চারণ হবে। খাজক কোয়া পরিবার এবং ছিনগু বন্ধু। খাজক কোয়া ছিনগু পরিবার এবং বন্ধু। এখানে দুইজনের পিকচার দেখা যাচ্ছে। এই দুইজন ব্যক্তি মোবাইলে তারা একটা ছবি দেখতেছে। এই ছবিটাই তারা মোবাইলে দেখতেছে। এখন কি বলতেছে তারা? একজন বলতেছে আবজি কেস, মানে হচ্ছে বাবা। আবজি অর্থ বাবা। কেস এখানে ব্যবহার করা হয়েছে। আজকের গ্রামারে আমরা এই কেস ব্যবহারটা শিখব। একটু এখানে বলে দিই, ইগা এর পরিবর্তে এখানে কেস ব্যবহার করা হয়েছে। ইগা সাবজেক্ট পার্টিকেল, এটা সাধারণভাবেই ব্যবহার করা হয় এবং কেসটা ব্যবহার করা হয় যখন কোনো সম্মানীয় ব্যক্তি থাকে তাদের সম্মানার্থে কেস ব্যবহার করতে হয় ইগার পরিবর্তে। এখানে আবুজি গা হইতো, গায়ের পরিবর্তে কেস দিছে, অর্থের কোনো পরিবর্তন হবে না। আবুজি কেস বাবা, খিগা মানে হচ্ছে উচ্চতায়, খুসিনেয় লম্বা, খুদা অর্থ বড় বা লম্বা। সি দিয়ে এখানে সম্মানিত করছে, বাবাকে সম্মানিত করছে সি দিয়ে। আজকের গ্রামারে আমরা এটাও শিখব, তখন আরও বিস্তারিত বলবো। নেও দিয়ে সাধারণত অবাক বা বিস্ময় বোঝা। ছবিটা দেখে সে একটু অবাক বা বিস্ময়ের সঙ্গে এখানে সেই রকম একটা অভিব্যক্তি দিছে। এটা একটা এক্সপ্রেশনের জন্য নেও ব্যবহার করা হয় অবাক বা বিস্ময় বোঝাতে। আবজি কেস বাবা, খিগা উচ্চতায়, খুসিনেও লম্বা। অন্য ব্যক্তি বলতেছে খিগা উচ্চতায়, খুগো লম্বা, গো দিয়ে এবং বোঝাইতেছে। খিগা খুগো উচ্চতায়, লম্বা এবং মশিসুসেয়, মশিত্তা এর অর্থ হচ্ছে স্টাইলিশ, আর উসেয় এটা দিয়ে সম্মানিত করছে তাকে। এইটার গ্রামারটা আমরা শিখব, তখন বিস্তারিত বলে দেবো। এখানে সম্মানের জন্য ব্যবহার করা হয়েছে, বাবা একজন সম্মানিত ব্যক্তি, তাই এখানে উসেয় ব্যবহার করা হয়েছে। তাহলে মশিসুসেয় অর্থ স্টাইলিশ, খিগা খুগো উচ্চতায়, লম্বা এবং মশিসুসেয় স্টাইলিশ। মুনবব গ্রামার, আজকের গ্রামারে আমরা উশি সম্মানার্থে ব্যবহার করা হয় এই গ্রামারটা শিখব এবং গো এই গ্রামারটা শিখব। তার পাশে আছে অহুই শব্দার্থ। শব্দার্থের মধ্যে আমরা আজকে পাবো খাজক, পরিবার এবং নিচে আছে ওয়েমো। ওয়েমো দিয়ে সাধারণত চেহারা বা বাহ্যিক গঠনকে বোঝায়, ওয়া এবং বোঝায়। ওয়েমো ওয়া চেহারা বা বাহ্যিক গঠন, সংজ্ঞক ব্যক্তিত্ব পার্সোনালিটি। তার পাশে আছে মুনহোয়া সংস্কৃতি, ওয়া এবং ঝংব তথ্য। মুনহোয়া ওয়া ঝংব সংস্কৃতি এবং তথ্য। এর মধ্যে আমরা আজকে শিখব নফিম্মাল অর্থ উঁচু ভাষা, গোয়া এবং ফানমাল নিচু ভাষা। ফানমাল মানে হচ্ছে অর্ধেক ভাষা, কিন্তু এটার আবিধানিক অর্থ হচ্ছে নিচু ভাষা। তো নফিম্মাল গোয়া ফানমাল উঁচু ভাষা এবং নিচু ভাষা। নিচের বাম পাশে আছে হাকসুপ অর্থ শেখা বা পাঠ, মকফিও উদ্দেশ্য বা লক্ষ্য। হাকসুপ মকফিও শেখার উদ্দেশ্য বা লক্ষ্য বা পাঠের উদ্দেশ্য বা লক্ষ্য। কি উদ্দেশ্যে আমরা আজকে এই অধ্যায়টা শিখব? খাজক কোয়া, গোয়া দিয়ে এবং বোঝাইতেছে খাজক পরিবার। খাজক কোয়া পরিবার এবং ছিনগুয়ে বন্ধুর, থেহে বিষয়ে বা সম্পর্কে, মুতকো জিজ্ঞাসা করা এবং মুত্তা হচ্ছে জিজ্ঞাসা করা, গো দিয়ে এবং বোঝাইতেছে। তধ্বনির বাচ্চিমের পরে যখন গেওক আসে তখন গটা ক উচ্চারণ হবে। মুতকো জিজ্ঞাসা করা এবং থেদাভালসু ইত্তা উত্তর দিতে পারা, থেদা ফাদা উত্তর করা, রিউলসু ইত্তা কোনো কিছু করতে পারা। এবং বিউপ বাচ্চিমের পরে যখন হিউত আসে তখন বিউপটা হিউতের স্থানে গিয়ে ফয়ের মতন উচ্চারণ হয়। থেদাভালসু ইত্তা উত্তর দিতে পারা। নিচে আছে ওয়েমো চেহারা বা বাহ্যিক গঠন, ওয়া এবং সংযোগে ব্যক্তিত্ব, থেহে সম্পর্কে, মারালসু ইত্তা কথা বলতে পারা। ওয়েমো ওয়া সংযোগে থেহে মারালসু ইত্তা চেহারা বা বাহ্যিক গঠন এবং ব্যক্তিত্ব সম্পর্কে কথা বলতে পারা। আমরা নিচে আসি। নিচে আমাদের শব্দার্থ এক আছে, অহুই শব্দার্থ ইল এক। খাজক পরিবার, পরিবারের বিষয় এখানে শব্দার্থ আছে, খুবই ইম্পর্টেন্ট, আমরা শিখি এখানে। বাম পাশে লেখা আছে ইরুম অর্থ নাম। স্বাভাবিকভাবে নাম প্রকাশ করার জন্য আমরা ইরুম বলি, কিন্তু এর ডান পাশে আছে সংহাম। সংহাম অর্থ নাম, কিন্তু এই নামটা ব্যবহার করা হবে সম্মানার্থে, অর্থাৎ সম্মানিত কোনো ব্যক্তির নাম যখন আমরা প্রকাশ করব তখন তাদের সম্মানার্থে আমরা ইরুম না বলে সংহাম বলবো। এখানে প্রত্যেকটার পাশে এমন সম্মানার্থে যে শব্দ অর্থগুলো আছে এগুলো আমরা
যখন সম্মানিত কোনো ব্যক্তির সঙ্গে বা তার বিষয়ে যখন কথা বলবো তখন আমরা এই সম্মানার্থের যেই শব্দ অর্থগুলো আছে আমরা তখন এইগুলা ব্যবহার করব। আর বাম পাশে যেগুলো আছে এগুলো আমরা স্বাভাবিকভাবে সবার সাথে ব্যবহার করতে পারবো। ওকে, ইরুম নাম, সংহাম নাম সম্মানার্থে ব্যবহার করতে হবে। জিপ বাড়ি স্বাভাবিকভাবে ব্যবহার করব। থেক বাড়ি সম্মানার্থে ব্যবহার করব। নাই বয়স স্বাভাবিকভাবে ব্যবহার করব। ইয়নসে বয়স সম্মানার্থে ব্যবহার করব। একবারে ডান পাশে চলে আসি, লেখা আছে ইত্তা, তধ্বনির বাচ্চামের পরে যখন আবার দিয়ত আসে তখন দুইটাই ত উচ্চারণ হবে। ইত্তা আছে বা থাকা স্বাভাবিকভাবে বলবো। খেসিদা এটা অর্থ আছে বা থাকা, তবে এটা বলবো আমরা সম্মানার্থে। মক্তা খাওয়া স্বাভাবিকভাবে। ঝাপসুসিদা এটা অর্থ খাওয়া। থুসিদা খাওয়া বা পান করা অর্থে ব্যবহার করা হয়। এই দুইটা শব্দ ব্যবহার করব সম্মানার্থে। ঝাদা ঘুমানো স্বাভাবিকভাবে। ঝুমুসিদা ঘুমানো সম্মানার্থে ব্যবহার করব। দেখেন দুইটা শব্দ অর্থের কিন্তু অর্থের মিনিং এক, কিন্তু ব্যবহারের ক্ষেত্র দুইটা আলাদা। একটা স্বাভাবিকভাবে ব্যবহার করব আর একটা সম্মানার্থে ব্যবহার করব। মারাদা কথা বলা। মালসুম হাসিদা এটা অর্থ কথা বলা, সম্মানার্থে ব্যবহার করব। আফুদা অসুস্থ বা ব্যথা স্বাভাবিকভাবে। ফিয়ন ছানুসিদা অসুস্থ বা ব্যথা অর্থ প্রকাশ করবে, এটা সম্মানার্থে প্রকাশ করব। বাম পাশের মাঝখানে লেখা আছে হারাবজি অর্থ দাদা। হালমনি দাদি, তার নিচেই আছে এখানে আবজি অর্থ বাবা। আপ্পা এটা অর্থ বাবা। ডান পাশে অমনি অর্থ মা। অম্মা অর্থ মা। একসাথে যখন আমরা বাবা মা প্রকাশ করব বা পিতামাতা প্রকাশ করব তখন আমরা বলবো ফুমনিম বাবা মা। ফুমনিম বাবা মা। আমরা একটু নিচে চলে আসি, নিচে আসলে আমরা জিনিসটা আরও ভালো পড়তে পারবো। এখানে একদম বাম পাশেই লেখা আছে হিয়ং অর্থ বড় ভাই। ওপ্পা এর অর্থ বড় ভাই, কিন্তু এই দুইটা ব্যবহারে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে ছোট ভাই বড় ভাইকে ডাকবে হিয়ং বলে, অর্থাৎ আমি যদি বড় ভাই হই এবং আমার যদি ছোট কোনো ভাই থাকে তো আমার ছোট ভাই আমাকে ডাকবে হিয়ং বলে। সেমভাবে ওপ্পাকে ডাকবে। আমার যদি কোনো ছোট বোন থাকে, যে ছোট বোন বড় ভাইকে ডাকবে ওপ্পা বলে, আমার ছোট বোন আমাকে ডাকবে ওপ্পা বলে, আর আমার ছোট ভাই আমাকে ডাকবে হিয়ং বলে। একইভাবে নুনা অর্থ বড় বোন, অন্নি অর্থ বড় বোন, এই দুইটা ব্যবহারে একটা পার্থক্য আছে। যেমন ছোট ভাই বড় বোনকে ডাকবে নুনা বলে, ছোট বোন বড় বোনকে ডাকবে অন্নি বলে। অর্থাৎ ধরেন আমি হচ্ছি মেয়ে এবং আমি হচ্ছি বড় বোন, এখন আমার একটা ছোট ভাই আছে, তো আমার ছোট ভাই আমাকে ডাকবে নুনা বলে, এবং ধরেন আমার একটা ছোট বোন আছে, তা আমার ছোট বোন আমাকে ডাকবে অন্নি বলে যখন আমি বড় বোন থাকবো তখন। ডান পাশে আছে না অর্থ আমি, নামজা পুরুষ, তার নিচেই আছে না আমি ইয়োজা মহিলা, এখানে পুরুষ মহিলাটা বোঝাইছে। ডান পাশে আছে আনে অর্থ স্ত্রী, তার নিচে আছে নামফিয়ন স্বামী, নামফিয়ন স্বামী। উপরে ডান পাশে আছে ইয়দং স্যাং ছোট বোন। সাধারণত ধংস্যাং অর্থ ভাই বোনকে বোঝায়, এবং ইয়োজা ইয়োজা যেহেতু হচ্ছে মহিলা তাই ছোট বোন এর শর্ট ফর্মে প্রথমে আছে ইয়ো, এরপর আছে দংস্যাং, অর্থাৎ ছোট বোন মেয়ে বোঝাইছে যে ইয়ো দংস্যাং ছোট বোন। তার পাশে আছে নামদংস্যাং ছোট ভাই, দংস্যাং ছোট ভাই বোনকে বোঝায়। নামজা যেহেতু হচ্ছে পুরুষ তাই নামজা থেকে নাম আসছে, যেহেতু ও একটা ছেলে মানুষ তাই নামদংস্যাং ছোট ভাই, নামদংস্যাং ছোট ভাই। এবার তার নিচে একটা বক্সের মধ্যে পিকচার দেওয়া আছে দুইজনের, এখানে পাশে লেখা আছে হিয়ংজে। হিয়ংজে অর্থ বোঝাইতেছে ভাইয়েরা, অর্থাৎ একের অধিক ভাই। একের অধিক যখন ভাই থাকবে তখন বলবে হিয়ংজে। তার নিচে আছে দুইজন মেয়ে মানুষের ছবি আছে, পাশে লেখা ঝামে। ঝামে অর্থ হচ্ছে বোনেরা, বোনেরা অর্থ একের অধিক যখন বোন থাকবে তখন সেটা প্রকাশ করবে ঝামে দিয়ে। তার নিচে আছে নাম্মে, নাম্মে অর্থ ভাই বোন। তার বাম পাশে আছে আদুল অর্থ ছেলে, তাল অর্থ মেয়ে বা কন্যা, এবং তার নিচে কিছু শব্দ অর্থ আছে, যেমন ফিজা অর্থ পিৎজা, বিবিম্বাপ অর্থ বিবিম্বাপ একটা খাবারের নাম, মাদাং উঠান, ছাংমুন জানালা, থাকতা মুছা। আমরা একটু নিচে চলে আসি, নিচে আমাদের হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। খুরিমুল ছবি, ফোগো দেখে, মুনজাঙুল বাক্য, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। এখানে একটা পিকচার আছে, পিকচার এখানে হালমনি লেখা আছে,
তো এইভাবে পিকচারে যেটা বুঝতে পারতেছেন, উপরে যেই সম্মানার্থে যে শব্দ অর্থগুলো পড়ছেন সেই শব্দ অর্থগুলো ব্যবহার করে এই হোমওয়ার্কটা করবেন। আমরা নিচে চলে আসি। নিচে আমাদের আজকের মুনবব গ্রামারটা আছে, আমাদের প্রথম গ্রামার। আমাদের আজকে প্রথম গ্রামারটা হচ্ছে উসি। এইটা হচ্ছে সম্মানসূচক গ্রামার, অর্থাৎ উঁচু ভাষায় সাধারণত এই গ্রামারটা ব্যবহার করা হয়। আমরা একটু নিয়মকানুনগুলো পড়ি, এরপরে আমরা এক্সাম্পলগুলো দেখব। আমরা প্রথমে উসি এর নিয়মটা দেখি। এখানে সাধারণত দুইটা নিয়ম দেওয়া আছে, এই একটা নিয়ম এবং এইখানে আরেকটা নিয়ম আছে। আমরা প্রথমে এই নিয়মটা দেখি। যেমন ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষের দা বাদ দেওয়ার পরে ব্যবহার করতে হবে এই গ্রামারটি। মূলত একটা বাক্যের মধ্যে সাবজেক্টকে সম্মানিত করে। যেহেতু উসি এটা সম্মানবাচক উঁচু ভাষার গ্রামার, তাই একটা বাক্যের মধ্যে সাবজেক্টে যে থাকবে, যে ব্যক্তি থাকবে, মূলত তাকে সম্মানিত করার জন্য আমরা এই উসি গ্রামারটা ব্যবহার করব। যেহেতু এখানে দুইটা রূপ আছে, তার মানে ভাচ্ছিম যদি থাকে দা বাদ দেওয়ার পরে তখন আমরা উসি ব্যবহার করব, আর যখন ভাচ্ছিম না থাকবে দা বাদ দেওয়ার পরে তখন আমরা সি ব্যবহার করব সম্মানার্থে। এখন কোরিয়ান ভাষাতে যেহেতু উঁচু ভাষা এবং নিচু ভাষা আছে, অর্থাৎ ফর্মাল এবং ইনফর্মাল আছে, তাই এই গ্রামারটারও একটা ফর্মাল রূপ আছে, একটা ইনফর্মাল রূপ আছে। তো উসি এটাও ব্যবহার করে, আবার এইটা থেকে উসিম নিদা এইটাও ব্যবহার করা যায়। এই উসিম নিদা যেটা, এটা হচ্ছে উঁচু ভাষা বা ফর্মাল রূপ। তার পাশে আছে উসেয়। এই উসেয়টা হচ্ছে এর চলিত রূপ বা এর ইনফর্মাল রূপ। এই তিনটা ব্যবহার করব কখন? দা বাদ দেওয়ার পরে ভাচ্ছিম যখন থাকবে তখন আমরা এই তিনটা ব্যবহার করব। তিনটার যে কোনো একটা ব্যবহার করলেই বুঝতে পারবো যে সেই বাক্যটা আমরা সম্মানার্থে ব্যবহার করতেছি। তার নিচে আছে শুধু সি, এটা ভাচ্ছিম না থাকলে এই সি থেকে সম্মানার্থে বা ফর্মাল ভাষায় আমরা সিমনিদা বলতে পারি, এবং এই সিমনিদা এটার চলিত রূপ যেটা ইনফর্মাল রূপ, সেখানে আমরা সেও ব্যবহার করতে পারি। এই তিনটা যে কোনো একটা আমি ব্যবহার করতে পারি আমি সম্মান দেওয়ার জন্য। ফর্মালের জন্য আমরা ফর্মাল রূপটা ব্যবহার করতে পারি, ইনফর্মালের জন্য আমরা ইনফর্মাল রূপটা ব্যবহার করতে পারি। এইটা ছিল আমাদের প্রথম নিয়ম। এবং ডান পাশের টিপসের মধ্যে একটা রুলস দেওয়া আছে, আমি এখানে বাংলাটা সুন্দরভাবে বুঝাই দিছি। এখানে লেখা আছে সাবজেক্ট মার্কার বা সাবজেক্ট পার্টিকেল হিসেবে আমরা সাধারণত চিনি ই অথবা গা, এবং টপিক মার্কার বা টপিক পার্টিকেল হিসেবে আমরা চিনি উন বা নুন। এই বিষয়ের উপরে বিস্তারিত ব্যাখ্যা আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, আপনি চাইলে সেটা দেখতে পারেন। এখন আসেন, যখন বাক্যের শেষে উঁচু ভাষায় উসি ব্যবহার করা হয় তখন এই যে বাক্যের শেষে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে দা বাদ দেওয়ার পরে যখন আমরা উসি এর যে কোনো একটা ব্যবহার করব, তখন সাবজেক্ট মার্কার বা সাবজেক্ট পার্টিকেল যে থাকবে, যেহেতু সাবজেক্টকে সম্মানিত করতে হবে, তার মানে অবশ্যই সাবজেক্ট পার্টিকেল বা টপিক পার্টিকেল আমাকে ব্যবহার করতে হবে। এইখানে নিয়মটা হচ্ছে যে যখন সাবজেক্ট মার্কার বা সাবজেক্ট পার্টিকেল ইগা এর পরিবর্তে কেস ব্যবহার করতে হয়, যেটা আমরা একদম শুরুতেই যেটা বলছিলাম যে কেসটা কেন ব্যবহার করব, ইগা এর পরিবর্তে ব্যবহার করব। ইগা সাধারণত ব্যবহার করা হয় একটা স্বাভাবিক বাক্যে, কেস ব্যবহার করা হয় যখন সম্মানিত কোনো ব্যক্তির সঙ্গে আমি যখন কথা বলবো তার সম্মানার্থে আমি ইগা এর পরিবর্তে কেস ব্যবহার করব, শাব্দিক কোনো অর্থ নাই। সেমভাবে টপিক মার্কার বা টপিক পার্টিকেল উন্নুন এর পরিবর্তে আমরা সাধারণত উন্নুন ব্যবহার করি একটা সাধারণ বাক্যে, যখন সম্মানিত ব্যক্তির সঙ্গে যখন কথা বলবো তার সম্মানার্থে আমরা উন্নুন এর পরিবর্তে কেসনুন ব্যবহার করব। এই কেসনুন এরও কোনো শাব্দিক অর্থ নাই। ব্যবহার করব কেন? এই দুইটাই ব্যবহার করব সম্মান দেওয়ার জন্য বা সম্মান প্রদর্শন করার জন্য। এখন আসেন এই দুইটা থেকে আমরা উদাহরণ দেখি। উদাহরণ দেখলে জিনিসটা আমরা আরও ভালো বুঝতে পারবো। এখানে যে ভাচ্ছিম থাকলে উসি ব্যবহার করতে হবে। এই যে এখানে তিনটা নিয়ম দেখাইছিলাম। এই যে ইক্তা, ইক্তা হচ্ছে পড়া, দা বাদ দিছে, সম্মানার্থে বা সম্মান প্রদর্শনের জন্য এখানে ব্যবহার করছে ইলগুসেও। এই যে উসেও ব্যবহার করছে, ভাচ্ছিম আছে। এই যে আমি তিনটা নিয়ম দিছি, এই যে দেখেন উসেওটা আছে কি কারণে? ইনফর্মাল বা চলিত রূপে এখানে ব্যবহার করছে ইলগুসেও। আবার এইটাকেই ফর্মাল বা উঁচু ভাষাতে ইলগুসিমনিদা ব্যবহার করছে। এই যে ইলগুসিমনিদা, উসিমনিদা, এই যে আমি এখানে নিয়মের মধ্যে দিয়ে দিছি, এইটাই এখানে ব্যবহার করছে। বাট অর্থের কোনো পরিবর্তন হবে না। একটা ব্যবহার করছে উঁচু ভাষা ফর্মালে, একটা ব্যবহার করছে চলিত ভাষায় ইনফর্মালে। নিচেরটায় বলছে ভাচ্ছিম না থাকলে আমাদের সি ব্যবহার করতে হবে। আর একটা রুলস আছে কোরিয়ান ভাষাতে, দা বাদ দেওয়ার পরে যদি রিউল থাকে ভাচ্ছিমে, দা বাদ দেওয়ার পরে যদি ভাচ্ছিমে রিউল থাকে তখন সেই রিউল থাকা আর না থাকা একই কথা। আপনার বুঝতে হবে যে তখন ভাচ্ছিম নাই। এটা একটা নিয়ম, আমরা সামনে এটার বিস্তারিত পড়ব ইনশাল্লাহ। তো ভাচ্ছিম না থাকলে সি ব্যবহার করতে হবে। যেমন এখানে আছে ফোদা অর্থাৎ দেখা, এখানে দাটা বাদ দিলাম, দা বাদ দেওয়ার পরে যে ব্যবহার করছে ফোসেও।
এই যে এখানে সেওটা ব্যবহার করছে, এটা ব্যবহার করছে চলিত রূপে ইনফর্মালে। আবার এইটার যেটা ফর্মাল রূপ বা উঁচু ভাষা সেটা হচ্ছে ফসিমনিদা। এই যে এখানে সিমনিদা, আমি এখানে কিন্তু ডিটেলস আমি আপনাকে নিয়মটা দিয়ে দিছি। তো এটা যখন বাসায় নোট করবেন, মুখস্থ করলে আপনি এইটার ব্যবহারটা বুঝতে পারবেন। এর কিন্তু কোনো শাব্দিক অর্থ নাই, শুধু সম্মানসূচক, সম্মান প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। নিচের উদাহরণে কি বলতেছে আমরা একটু পড়ি। হালমনি কেস, এই কেসটা কেন ব্যবহার করছে? ইগা এর পরিবর্তে কোনো শাব্দিক অর্থ হবে না, সম্মান প্রদর্শন করছে এখানে। তাহলে হালমনি কেস দাদি টেলিভিশন ফোসেও দেখেন। ফোসেওটা কেন ব্যবহার করছে? এই যে সেও সম্মান করছে, এটাকে আবার ফসিমনিদাও বলা যায়, তো কোনো সমস্যা নেই। অর্থাৎ একটা হচ্ছে আপনার ফর্মাল উঁচু ভাষা আর একটা হচ্ছে ইনফর্মাল চলিত ভাষা, দুইভাবেই ব্যবহার করা যায়। নিচে কি আছে? অমনি কেস, অর্থাৎ মা কেসটা সম্মান প্রদর্শন করতেছে ইগায়ের পরিবর্তে। অমনি কেস মা শিগুল খাবার মান্দুসিমনিদা তৈরি করে বা প্রস্তুত করেন। এখন মান্দুসিমনিদা কেমন হয়েছে? এই দেখেন মান্দুলদা, আমরা পড়ছিলাম যে মান্দুলদা হচ্ছে তৈরি করা বা প্রস্তুত করা। তো মান্দুল, ওই যে বলছিলাম যেটা, যে দা বাদ দেওয়ার পরে যদি ভাতসিমের রিউল থাকে তাহলে হিসাব করতে হবে যে সেই রিউলটা এখানে নাই, তার মানে ভাতসিম এখানে নাই, এটা ধরতে হবে, এটা একটা রুলস কোরিয়ান ভাষাতে। তাহলে যদি আমার এখানে রিউল যদি না থাকে, তাহলে ভাতসিম না থাকলে আমি সিমনিদা ব্যবহার করব, তাহলে আমি এখানে সিমনিদা ব্যবহার করলাম। এখন কোরিয়ান ভাষার একটা এক্সেপশনাল রুলস আছে যে রিউল ভাতসিমের পরে যখন শিওত আসে তখন এই রিউলটা তখন নিয়ম অনুযায়ী বাদ যায়। এই রিউলটা যদি বাদ যায় তখন এখানে কি থাকে? মান্দু সিমনিদা। এই কারণে এখানে মান্দু সিমনিদাটা হয়েছে। এর অর্থ কি? প্রস্তুত করেন বা তৈরি করেন। এখানে উঁচু ভাষা ফর্মালে বলতেছে। নিচে বলতেছে হারাবজি কেস, অর্থাৎ দাদা শিনমুনুল পত্রিকা ইলগু সিমনিদা পড়েন। এই যে এখানে উসিমনিদা ব্যবহার করা হয়েছে। আশা করি এই জিনিসটা এখন বুঝতে পারছেন। তো আমি এখানে উদাহরণ এখানে সুন্দর করে লিখে দিছি। এই বাক্যটা এইভাবেও লেখা যাইতো, আবার এর পরিবর্তে আপনি এইভাবেও লিখতে পারতেন। আপনি একটু বাসায় দেখেন, আমার কথাগুলো শুনেন, তো আপনি এটা একা একা বুঝতে পারবেন। আমরা নিচে চলে আসি। নিচে আমাদের উদাহরণটা আছে, উদাহরণগুলো বাসায় করবেন ইনশাল্লাহ। যেমন এখানে লেখা আছে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন। ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতন মুনজাঙুল বাক্য ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। এখানে উদাহরণে বাক্যটা যেভাবে সম্পূর্ণ করছে আমি একটা এক্সাম্পল শুধু এখানে দিয়ে দিয়েছি যে এখানে কীভাবে হবে। আপনি বাকিগুলো বাসায় একা একা প্র্যাকটিস করবেন এবং বইয়ের পিছনের অ্যান্সারটা দেওয়া আছে সেখান থেকে মিলাই নেবেন। 2 নম্বর যে উদাহরণটা আছে, আমাদের হোমওয়ার্কটা আছে, এই হোমওয়ার্কে বলতেছে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন। ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতন থে হোয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। কিভাবে করব? উদাহরণের মতন কথোপকথনগুলো সম্পূর্ণ করতে বলছে। আমি এখানে কি লেখছে সেই মিনিংটা করে দিয়েছি সুন্দর মতো। আপনি কি করবেন? এগুলা ব্যবহার করে আপনি আপনার মতন করে সেন্টেন্স তৈরি করবেন। এটা একা একা প্র্যাকটিস করবেন, আপনার স্কিল বাড়বে ইনশাল্লাহ। ওকে, আমরা নিচে চলে আসি। নিচে আমাদের থে হওয়া কথোপকথন ইল এক। এখানে একজন ব্যক্তিকে আমরা দেখতে পাইতেছি কিচেনে, সে রান্না করতেছে এবং 2 জন ব্যক্তি এখানে কথা বলতেছে। কি কথা বলে? মাদু বলতেছে ফোয়াং সাহেব অমনি কেশ মা। অমনি অর্থ মা, কেশ ব্যবহার করছে সম্মানার্থে, এর কোনো শাব্দিক অর্থ হবে না। অমনি কেশ মা হানগুগে কোরিয়াতে খেসেও থাকেন কি? এই যে প্রশ্ন করছে শেষে আবার, যে সম্মানার্থে ইত্তা এর পরিবর্তে খেসিদা ব্যবহার করতে হয়, আর সেওটা ব্যবহার করছে সম্মান দেওয়ার জন্য, যেটা আমরা একটু আগেই শিখলাম। ফোয়াং সাহেব অমনি কেশ মা হানগুগে কোরিয়াতে খেসেও থাকেন কি? প্রশ্ন করছে। এবার ফোং অ্যান্সার করতেছে নে জি খাচ্ছি একসাথে। থিউত বাচ্চিমের পরে যখন ই থাকে তখন থিউটটা ইর এইখানে গিয়ে ছয়ের মতন উচ্চারণ হয়, এটা বাচ্চিমের নিয়ম। উচ্চারণটা হবে খাচ্ছি একসাথে সারায়ও। এই সারায়ও মানে হচ্ছে কি? বাস করা। কিন্তু এখানে বলতেছে যে থাকি অর্থও প্রকাশ করা যায়, সমস্যা নাই। তাহলে নে জি খাচ্ছি একসাথে সারায়ও বাস করি বা একসাথে থাকি। নিচে মাদু বলতেছে অমনি কেসনুন মা। এই কেসনুনটা কেন ব্যবহার করছে? উন্নয়নের পরিবর্তে, এর কোনো শাব্দিক অর্থ নাই, সম্মান প্রদর্শন করছে এখানে। অমনি কেসনুন মা হানগু গেস কোরিয়া থেকে বা কোরিয়াতে মুসুন কি ইরুল কাজ হাসেও করেন। এখানে যে বাক্যের শেষে সেও ব্যবহার করছে, সেও দিয়ে কি করছে? ইনফর্মাল চলিত ভাষাতে বলছে, সম্মান প্রদর্শন করছে। অমনি কেসনুন মা হানগু গেস কোরিয়াতে বা কোরিয়া থেকে মুসুন কি ইরুল কাজ হাসেও করেন। এবার ফোয়াং উত্তর দিতেছে ভিয়েতনামের শিকতাং এস রেস্টুরেন্ট থেকে বা রেস্টুরেন্টে। শিকতাং গিয়কের পরে যখন দিউত আসে তখন দটা ত উচ্চারণ হবে।
ভিয়েতনাম শিকতাংয়েস ভিয়েতনামের রেস্টুরেন্ট থেকে বা ভিয়েতনামের রেস্টুরেন্টে ইরাসেও কাজ করেন। এই যে এখানে আবার সেও দিছে, এখানে সম্মান করছে, ইরাসেও কাজ করেন। অমনিকেস মা ইউরি রুল রান্না ঝাল হাসেও ভালো করেন। এই যে আবারও সেও দিছে, সম্মান প্রদর্শন করছে, চলিত ভাষায় কথা বলতেছে। ভিয়েতনাম শিকতাংয়েস ভিয়েতনামের রেস্টুরেন্টে ইরাসেও কাজ করেন। অমনিকেস মা ইউরি রুল রান্না ঝাড়াসেও ভালো করেন। এই কনভারসেশনটা বারবার বাসায় শুনবেন এবং এইখান থেকে দুইটা প্রশ্ন আছে, আমরা প্রশ্ন দুইটা করি। থেদাভে বোয়ায়ও উত্তর করে দেখুন। প্রথম প্রশ্ন বলতেছে ফুয়াংশি ফুয়াং সাহেব অমনি নুন মা। এই যে এখানে আবার দেখেন নুন ব্যবহার করছে, তবে সাধারণত কেসো নুন এইটা ব্যবহার করাটাই উত্তম। অমনি নুন মা দিয়ে কোথায় খেসেও থাকেন। তাহলে ফোং সাহেবের মা কোথায় থাকেন? এখানে অ্যান্সার থেকে আমরা কি পাইছিলাম যে ফোং সাহেবের মা কোথায় থাকেন? ফোং সাহেবের মা একসাথে থাকে, তারা একসাথে থাকে সবাই, সেটা বলছে। এটা অ্যান্সারটা হবে একসাথে থাকে। 2 নম্বর প্রশ্ন বলতেছে ফোং সাহেবের অমনি নুন মা অদিয়স কোথা থেকে, অদি মানে কোথা, এসো মানে থেকে, কোথা থেকে ইরাসেও কাজ করেন। তো বলতেছে ফোং সাহেবের মা কোথা থেকে কাজ করেন। ফোং সাহেবের মা কোথা থেকে কাজ, সে কোথা থেকে কাজ করে? ভিয়েতনামের রেস্টুরেন্টে সে কাজ করে। তো এইভাবে কনভারসেশন পড়বেন, লিসেনিং শুনবেন আর এই কোশ্চেন দুটা সলিউশনের চেষ্টা করবেন। আমরা নিচে চলে আসি। নিচে আমাদের এখানে একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। ঝেসি দোয়েন প্রদত্ত ফিও হিউনুল অভিব্যক্তি হরিয়ং হাইও ব্যবহার করে থে হওয়া কথোপকথন হ্যাবসেও করে দেখুন। এখানে এই শব্দ অর্থগুলো দিয়ে একটা কনভারসেশন করছে, আমি মিনিং করে দিছি। আপনি এই নিচেরগুলো ব্যবহার করে আপনি এর মতন একটা করার চেষ্টা করেন। এবং এখানে আমাদের নিচে ফারুম উচ্চারণটা দেওয়া আছে। বিউব, সাংবিউব এবং ফিউব এর উচ্চারণটা কখন কিভাবে হবে এই বিষয়ের উপরে আমার উচ্চারণের নিয়ম, কোরিয়ানরা কিভাবে ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করে সেই টাইটেলে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আপনি ওই ভিডিওটা দেখলে এই উচ্চারণগুলো আরও ভালো বুঝতে পারবেন এবং এই উচ্চারণগুলো স্পষ্ট বোঝার জন্য আপনি 64 নাম্বার এই ট্র্যাকটা প্লে করেন। এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো ওরা উচ্চারণ করবে, ওই উচ্চারণ শুনে শুনে আপনি এই উচ্চারণগুলো ঠিক করতে পারবেন। ওকে, আমরা নিচে চলে আসি। নিচে আমাদের শব্দার্থ 2 আছে। অহুই শব্দার্থ ই 2। ওয়েমো চেহারা বা বাহ্যিক গঠন, ওয়া এবং সংজ্ঞক ব্যক্তিত্ব। ওয়েমো ওয়া সংজ্ঞক চেহারা বা বাহ্যিক গঠন এবং ব্যক্তিত্ব। নিচে প্রথম পিকচারে ইয়েপ্পুদা সুন্দর, আমরা স্বাভাবিকভাবে যেটা সুন্দর সেটাকে বলবো হচ্ছে ইয়েপ্পুদা সুন্দর। মসিত্তা স্টাইলিশ, মত শিওরটা ইয়ংয়ের স্থানে চলে যাবে এবং তধ্বনির পরে আবার তধ্বনি আসছে, এই জন্য দুইটায় তয়ত উচ্চারণ হবে, বা আপনার সুবিধার জন্য আপনি দা বাদ দিয়েও পড়তে পারেন, সমস্যা নাই। মসিত্তা স্টাইলিশ, খিয়প্তা কিউট সুন্দর, এই দুইটাই সুন্দর, তবে এইটা হচ্ছে স্বাভাবিক সুন্দর এবং সাধারণত বাচ্চাদেরকে আমরা কিউট সুন্দর বলি, সেটা হচ্ছে খিয়প্তা কিউট সুন্দর। ঝালসাঙ্গিদা হ্যান্ডসাম। খিগা খুদা, খিগা হচ্ছে উচ্চতা, খুদা অর্থ লম্বা বা বড়। খিগা খুদা উচ্চতায় লম্বা বা উচ্চতা বড়। খিগা ঝাক্তা, খিগা উচ্চতা, ঝাক্তা মানে হচ্ছে ছোট বা খাটো, তো খিগা ঝাক্তা উচ্চতা ছোট। মরিগা খিলদা চুল লম্বা, মরি মানে হচ্ছে মাথা বোঝায়, তো এখানে একসাথে মরিগা খিলদা এটা অর্থ চুল লম্বা অর্থ প্রকাশ করবে। মরিগা চালদা চুল ছোট। আমরা নিচে চলে আসি। নিচে আমাদের আরও কিছু শব্দ অর্থ আছে। ঝামিত্তা মজা বা আনন্দ আছে, মজা আছে বা আনন্দ আছে। ছিঞ্জরাদা দয়ালু। ছাখাদা ভালো মানুষ মানে ভালো মনের মানুষ, সেটাকে বলে হচ্ছে ছাখাদা। গিয়কের পরে যখন হিউত থাকে তখন গটা হিউতের স্থানে গিয়ে ক্ষয়ের মতন উচ্চারণ হয়। ছাখাদা ভালো মানুষ। ফুজিরনহাদা পরিশ্রমী। হলবারাদা চঞ্চল অ্যাক্টিভ। ইয়ামজনাদা শান্ত বা নম্র। তকতক্ষাদা বুদ্ধিমান বা চালাক। সংযোগী খুফাদা, সংযোগ হচ্ছে ব্যক্তিত্ব, খুফাদা মানে হচ্ছে তাড়াহুড়া করে, একসাথে এই অর্থটা হচ্ছে সহজ কথা অধৈর্য। সংযোগী খুফাদা ব্যক্তিত্ব তাড়াহুড়া বা হচ্ছে অধৈর্য। আমরা নিচে চলে আসি। নিচে আমাদের হোমওয়ার্কটা আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন ইনশাল্লাহ। খরিমুল ছবি, ফোগো দেখে, থে হোয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। এখানে আমরা পিকচার, যে পিকচারগুলো আমরা এইমাত্র পড়ে আসছি সেই পিকচার থেকে এখানে বাক্যটা সম্পন্ন করছে, আপনি এই পিকচারগুলো দেখে এখানে আপনি সুন্দর করে লিখে দিবেন। নিচেই এই অধ্যায়ে আমাদের দ্বিতীয় গ্রামারটা আছে।
আমাদের দ্বিতীয় গ্রামারটা হচ্ছে গো নিয়ে। গো এর অর্থ এবং, এ অর্থ প্রকাশ করে। এখন কোনটা কখন প্রকাশ করে সেই বিষয়টা এখানে লেখা আছে। আমি সুন্দর মতো সহজভাবে আমি এখানে লিখে দিছি। আমরা প্রথমে এইটা পড়ি, এরপরে উদাহরণগুলো দেখব। ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে দা বাদ দেওয়ার পরে গো বসে এবং এ অর্থ প্রকাশ করে। এই দুইটা অর্থই প্রকাশ করে। তো কোনটা কখন প্রকাশ করে আমরা এখন সেটা দেখি। যখন দুটি বা তার অধিক, খুব ভালো করে বুঝতে হবে, যখন দুটি বা তার অধিক বৈশিষ্ট্য বা অবস্থা একসঙ্গে প্রকাশ করা হয় তখন গো এর অর্থ এবং হয়। আমি আবার বলতেছি, যখন দুটি বা তার অধিক কোনো বৈশিষ্ট্য বা কোনো অবস্থা একসঙ্গে প্রকাশ করা হবে তখন গো এর অর্থ এবং অর্থ প্রকাশ করবে। আবার যখন দুটি কাজ ক্রমানুসারে সংগঠিত হয়, যখন দুটি কাজ ক্রমানুসারে সংগঠিত হয় একটির পর একটি, তখন গো এর অর্থ তারপর বোঝায়, যা বাংলায় আমরা এ অর্থে প্রকাশ করে থাকি। আমি নিয়মটা আবার বলতেছি, যখন দুটি কাজ ক্রমানুসারে সংগঠিত হয়, যেমন একটার পরে একটা কাজ যখন আমরা করতেছি তখন এই গো এর অর্থ তারপরে বোঝায় যে একটা কাজ করার তারপরে আর একটা কাজ করতেছি। তো নর্মালি আমরা বাংলাতে সেটাকে এ অর্থে প্রকাশ করা থাকি। তো গো এর সারমর্ম কথা হচ্ছে যে দুইটি বাক্যকে তারা সংযুক্ত করে এবং অর্থ প্রকাশ করে, এ অর্থ প্রকাশ করে। যখন বৈশিষ্ট্য বা অবস্থা একসঙ্গে প্রকাশ করে তখন এবং অর্থ প্রকাশ করবে, এবং দুটি কাজ যখন ক্রমানুসারে করা হবে একটির পর একটি তখন গো এর অর্থ এ অর্থ প্রকাশ করবে। আমরা উদাহরণ দেখে আরও ভালো বুঝতে পারবো। নিচ্ছানান শিনুন, নিচ্ছানান ম্যাডাম, খিগা উচ্চতা খুগো, লম্বা এই গো দিয়ে এবং প্রকাশ করতেছে। লম্বা এবং মরিগা ক্ষীরয় চুল বড় বা চুলও লম্বা। তাহলে এই যে দেখেন এখানে বৈশিষ্ট্য প্রকাশ করতেছে যে নিচ্ছানান ম্যাডাম উচ্চতায় লম্বা এবং তার চুলও লম্বা বা তার চুলও বড়। এই যে বলছিলাম যে যখন দুই বা তার অধিক বৈশিষ্ট্য প্রকাশ করবে তখন গো এর অর্থ এবং অর্থ প্রকাশ করবে। এখানে বৈশিষ্ট্য প্রকাশ করতেছে তাই গো এখানে এবং অর্থ প্রকাশ করবে। নিচেরটা আছে ঝনুন আমি উমশিগুল খাবার মান্দুলগো তৈরি করি এবং মিনমিনাউং শিনুন মানে মিনমিনাউং সাহেব সলগজিরুল হেয় সলগজিরুল হাদা মানে হচ্ছে থালা বাসন ধৌত করা। এই বাক্যে কি করতেছে, এই বাক্যে দুইজনের অবস্থানকে প্রকাশ করতেছে। তো এই যে দেখছি বৈশিষ্ট্য বা অবস্থা যখন প্রকাশ করবে তখন গো এর অর্থ এবং প্রকাশ করবে। যেমন এখানে বলতেছে যে আমি খাবার তৈরি করি এবং মিনমিনাং সাহেব থালা বাসন ধৌত করে। তাহলে এই যে দুইজনের অবস্থা প্রকাশ করতেছে তাই গো এর অর্থ এবং অর্থ প্রকাশ করবে। নিচের বাক্যে বলতেছে ধারা শিনুন ধারা সাহেব খাম্বোদিয়া কম্বোডিয়ার সারামিগো মানুষ এবং খাল্লো শিনুন খাল্লো সাহেব ফিলিপিন সারামিও ফিলিপাইনের মানুষ। তো এখানে কি করতেছে, দুইজন ব্যক্তির অবস্থানকে প্রকাশ করতেছে যে ধারা সাহেব হচ্ছে খাম্বোডিয়ার মানুষ, গো দিয়ে এবং প্রকাশ করতেছে, এবং খাল্লো সাহেব ফিলিপাইনের মানুষ। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তাহলে এ অর্থ কখন প্রকাশ করে এর একটা উদাহরণ যে দেওয়া আছে এখানে। খারিম শিনুন খারিম সাহেব উন্দঙুল ব্যায়াম বা খেলাধুলা হাগো করে। তো ব্যায়াম করে বা খেলাধুলা করে শিয়াওয়া হেসে গোসল করেছিল বা গোসল করেছে। এই যে এখানে কি করছে যে ক্রমানুসারে দুইটা কাজ করছে। প্রথমে সে খেলাধুলা বা ব্যায়াম করছে, তারপরে সে গোসল করছে। নিয়মটা ছিল কি যে ক্রমানুসারে যখন কোনো কাজ সংগঠিত হবে যেটা একটার পর একটা হবে তারপরে অর্থ প্রকাশ করে, যেটা আমরা সাধারণত বাংলাতে এ দিয়ে প্রকাশ করে থাকি। তো এখানে এক্সাম্পলটা হবে যে খারিম শিনুন খারিম সাহেব উন্দঙুল হাগো ব্যায়াম করে বা খেলাধুলা করে শিয়াওয়া হেস্য গোসল করেছিল বা গোসল করেছে। এই যে এখানে করে এ অর্থ প্রকাশ করছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আমরা নিচের হোমওয়ার্কে চলে আসি। হোমওয়ার্ক আমি এখানে একটা করে দিছি, বাকিগুলো আপনি সুন্দর মতন আমি যেভাবে একটা করে দিছি বাকিগুলো আপনি কমপ্লিট করবেন। আশা করি এটা বাসায় একা একা করতে পারবেন। এর নিচে আমাদের আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলটা সাধারণত হচ্ছে স্পোকেন বা রাইটিং ইন প্র্যাকটিসের জন্য এখানে দেওয়া হয়েছে। এখানে উদাহরণটা দিয়ে দিছি, আপনি এইটা দেখে দেখে বাসায় এইগুলা ব্যবহার করে আপনি একটা এক্সাম্পল করবেন। এখানে ছিনগু ওয়ান আছে, এই ওয়ানে যে ইনফরমেশন আছে এই ইনফরমেশন দিয়ে এখানে ওরা একটা বাক্য তৈরি করে দিছে। ছিনগু দুই যেটা আছে এখানে আপনি আপনার বন্ধুর তথ্যগুলো এখানে দিবেন, সেই অনুযায়ী এইভাবে আপনি একটা ডিটেলসে আপনি এখানে একটা রাইটিং প্র্যাকটিস করবেন। আমরা নিচে চলে আসি। থে হওয়া কথোপকথন ই অর্থ দুই। এখানে একটা এই যে পরিবারের যেই পিকচারটা একদম শুরুতেই ছিল সেই পিকচারটা আছে, আমরা দেখতে পাইতেছি দুইজন ব্যক্তি কথা বলতেছে। ওয়াংমিন কথা বলতেছে, ওয়াংমিন বলতেছে খাজক সাজিনি নেও। খাজক সাজিন অর্থ পরিবারের ছবি, ই নেও এই যে নেও দিয়ে সাধারণত বিস্ময় বা অবাক অর্থ প্রকাশ করে। যে ছবিটা দেখছে এইটা দেখে সে অনেকটা অবাক বা সে একটু বিস্ময়ের সঙ্গে বলতেছে যে খাজক সাজিনি নেও পরিবারের ছবি।
ইবুনি অর্থ এই ব্যক্তি বা ব্যক্তি, আমরা এখানে সম্মান প্রদর্শনের জন্য ইনি অর্থ প্রকাশ করবো। তাহলে ইবুনি ইনি বা এই ব্যক্তি, অমনিসেও এখানে প্রশ্ন করতেছে, তার মানে এই ব্যক্তি বা ইনি, ইনি কি মা বা ইনি মা কি? তো ইনি মা কি সাধারণত এটা শুনতে ভালো শোনায় না, তাহলে ইনি কি মা এই অর্থ প্রকাশ করতেছে। সেও কেন ব্যবহার করতেছে? কারণ এখানে মা হচ্ছে সম্মানীয় ব্যক্তি, তাকে সম্মান করতেছে চলিত ভাষা দিয়ে। খাজক সাজিনি নেও পরিবারের ছবি, ইবনি অমনি সেও ইনি কি মা প্রশ্ন করছে। এবার নিচ্ছানান ম্যাডাম উত্তর করতেছে নে জি বা হ্যাঁ, ইবনি ইনি অমনি শিগো মা এবং, এই যে দেখেন অমনি এখানে যে শুধু সি ব্যবহার করছে ভাতসিম না থাকার কারণে। এখানে তিনটা নিয়ম বলছিলাম, তিনটা নিয়মের একটা ছিল শুধু সি দিছে এবং গো দিয়ে এবং অর্থ প্রকাশ করতেছে। তাহলে অমনি শিগো, এই সিটা সম্মান প্রদর্শনের জন্য ব্যবহার করছে। অমনি শিগো মা এবং ইবনি ইনি আবুজি সেও বাবা, এই যে আবুজি এর সাথে আবার সেও ব্যবহার করছে চলিত ভাষা দিয়ে, সম্মান প্রদর্শন করছে। তাহলে নে জি বা হ্যাঁ, ইবনি ইনি অমনিশিগো মা এবং ইবনি ইনি আবুজি সেও বাবা। ওয়াংমিন বলতেছে আবুজি কেস বাবা, এই কেস ইগায়ের পরিবর্তে ব্যবহার করছে সম্মান প্রদর্শনের জন্য। আবুজি কেস বাবা, খিগা উচ্চতায়, খুগো লম্বা, গো দিয়ে এখানে এ বোঝাইতেছে যে উচ্চতায় লম্বা এবং মশিসেও স্টাইলিশ, বা আপনি সুদর্শন বলতে পারেন, সমস্যা নেই। এই যে এখানে উসেও ব্যবহার করছে সম্মান দেওয়ার জন্য। আবজি কেস বাবা, খিগা উচ্চতা, খুগো লম্বা এবং মশিসেও স্টাইলিশ। আবজি কেসনুন বাবা, এই যে কেসনুন কেন ব্যবহার করছে উন্নুনের পরিবর্তে। আবজি কেসনুন বাবা, মুসুন কি ইরুল কাজ, হাসেও করেন। আবজি কেসনুন বাবা, মুসুন কি ইরুল কাজ, হাসেও করেন। নিচ্ছানান উত্তর করতেছে আবজি কেসনুন বাবা, খেংসাল গোয়ানি সেও পুলিশ। খেংসাল গোয়ানি অর্থ হচ্ছে পুলিশ, সেও দিয়ে এখানে কি করছে সম্মান করছে। আবজি কেসনুন বাবা, খেংসাল গোয়ানি সেও পুলিশ। এটা বাসায় খুব বেশি বেশি শুনবেন। এখান থেকে দুইটা কোশ্চেন আছে, কি লেখা আছে থেদাভে বয় উত্তর করে দেখুন। নিচ্ছানান শিয়ে মানে নিচ্ছানান ম্যাডামের বা নিচ্ছানানের আবজি কেসনুন বাবা, মুসুন কি ইরুল কাজ, হাসেও করেন। নিচ্ছানান ম্যাডামের বা নিচ্ছানানের বাবা কি কাজ করেন? এই যে এখান থেকে আমরা কি পাইছি যে তার বাবা কি কাজ করেন, তার বাবা ছিল পুলিশ, তার মানে পুলিশের কাজ করেন বা পুলিশের চাকরি করেন। আমরা এটার অ্যান্সারটা এইভাবে দিব। 2 নম্বর প্রশ্ন বলতেছে নিচ্ছানান শিয়ে মানে নিচ্ছানান ম্যাডামের বা নিচ্ছানানের আবজি কেসনুন বাবা, খিগা উচ্চতা, ঝাগুসেও ছোট কি প্রশ্ন করতেছে যে নিচ্ছানানের বাবার উচ্চতায় ছোট ছিল কি? উচ্চতায় কি সে ছোট ছিল? অবশ্যই না। সে উচ্চতায় কি ছিল? উচ্চতায় সে লম্বা ছিল। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? উচ্চতায় সে লম্বা ছিল। এইভাবে অ্যান্সারটা দিতে পারবেন যখন লিসেনিংটা শুনবেন। আমরা নিচে চলে আসি। নিচে আমাদের হোমওয়ার্কটা আছে। জেসিদোয়েন প্রদত্ত ফিওহিওনুল অভিব্যক্তি হোয়ারিয়ং হায় ব্যবহার করে থেহোয়া কথোপকথন হ্যাঁ বসেও করে দেখুন। আমি এখানে সুন্দর মতন এখানে অনুবাদগুলো করে দিছি। আপনি বাসায় এটার আদলে একটা হোমওয়ার্ক করার চেষ্টা করবেন। এবং নিচে আমাদের ইউইউংহাং ফিওহিয়ন উপযোগী অভিব্যক্তি আছে বা দরকারি বা প্রয়োজনীয় অভিব্যক্তি, এটা আমরা শিখবো, এটা আমাদের খুবই প্রয়োজন। লেখা আছে হানবন একবার, থ আরও, মালসুম হ্যাঁ ঝুচিগেশ্বয়, অর্থাৎ মালসুম হ্যাঁ ঝুচিগেশ্বয় এটা সম্মানের জন্য প্রদর্শন করা হয় যে একবার আরও বলে দিবেন কি। সহজ কথায় যদি আমরা বলি যে আরেকবার বলবেন কি, সাধারণত আমরা টিচারদেরকে যদি কোনো কিছু ভালো করে না শুনি বা ভালো করে না বুঝি, তখন আমরা বলি যে স্যার আরেকবার বলবেন কি। তো এই কথাটাই দক্ষিণ কোরিয়াতে সম্মানের সাথে এইভাবে বলে যে হানবন থ একবার আরও, মালসুম হ্যাঁ জেসিকে সয় একবার আরও বলে দিবেন কি, যেটা শাব্দিক অর্থ দাঁড়ায় যে আরেকবার বলবেন কি। এটা দিয়ে একটা কনভারসেশন আছে, কি লেখা আছে ছয়সং হাজিমান, ছয়সং হাদা অর্থ দুঃখিত, হাজিমান কিন্তু, ছয়সং হাজিমান দুঃখিত কিন্তু, হানবন একবার, থ আরও, মালসুম হ্যাঁ জুসিগে সয় বলে দিবেন কি বা আরেকবার বলবেন কি প্রশ্ন করছে এখানে। ঝেগা আমি, ঝালমত মানে ভুল, থুরস্বয় শুনেছি বা শুনেছিলাম। ঝেগা আমি, ঝালমত ভুল, থুরস্বয় শুনেছি বা শুনেছিলাম, মানে আমি ভুল শুনেছি বা আমি ভুল শুনেছিলাম, এই জন্য সে বলতেছে যে আরেকবার বলবেন কি।
এবার সে বলতেছে আ দিয়ে আ বা আচ্ছা অর্থ প্রকাশ করে। ইচ্ছন ওয়ান, ইচ্ছন মানে হচ্ছে 2000 ওয়ান দিয়ে কোরিয়ান টাকাকে বলতেছে ওয়ান। ইচ্ছন ওয়ান 2000 ওয়ান থ আরও জুসয়া দেয়, দিতেই হবে। এই যে আ দোয়েদা বা অদোয়েদা এর মানে হচ্ছে অবশ্যই কোনো কিছু করতেই হবে, তাহলে জুসয়া দেয় আরও দিতেই হবে সেটা বলতেছে। আমরা নিচে আসি, নিচে আমাদের সংস্কৃতি এবং তথ্যটা আছে। মুনহোয়া সংস্কৃতি ওয়া এবং ঝংব তথ্য। মুনহোয়া ওয়া ঝংব সংস্কৃতি এবং তথ্য। কি বিষয় সংস্কৃতি? নফিম্মাল উঁচু ভাষা গোয়া এবং ফানমাল নিচু ভাষা। নফিম্মাল গোয়া ফানমাল উঁচু ভাষা এবং নিচু ভাষা। আমরা একটু নিচে আসি, আমরা সুন্দর করে জিনিসটা পড়ি। লেখা আছে হানগু গয়েনুন কোরিয়ান ভাষাতে, হানগু গ কোরিয়ান ভাষা, হানগু গয়েনুন কোরিয়ান ভাষাতে নফিম্মাল উঁচু ভাষা, ঝন্দেতমাল সম্মানজনক ভাষা, গোয়া এবং ফানমারি নিচু ভাষা বা অর্ধেক ভাষা ইৎসুমনিদা আছে। তাহলে এখানে বলতেছে যে কোরিয়ান ভাষাতে উঁচু ভাষা যেটা হচ্ছে সম্মানজনক ভাষা, যেটা হচ্ছে উঁচু ভাষা, এবং ফানমারি অর্থাৎ নিচু ভাষা বা অর্ধেক ভাষা ইৎসুমনিদা আছে। নফিম মারুল উঁচু ভাষা, ঝাসিন বোদা, ঝাসিন মানে নিজের, ফোদা মানে চেয়ে বা থেকে, নিজের চেয়ে বা নিজের থেকে, নাইগা বয়স, মান বেশি গণা অথবা, মান গণা বেশি বা বেশি অথবা, ঝিউগা পদবী নফুন উঁচু মানে পদবীতে উঁচু, ঝিউগা নফুন পদবীতে উঁচু, সারাম এগে লোকদের প্রতি, এখানে এগে দিয়ে প্রতি বুঝাইতেছে, সারাম এগে লোকদের প্রতি সায়ং হামিও ব্যবহার করে, এবং এখান থেকে বলতেছে যে উঁচু ভাষাটা নিজের চেয়ে বয়স বেশি বা পদবীতে উঁচু লোকদের প্রতি ব্যবহার করা হয়, এবং ফানমারুন নিচু ভাষা, নাইগা বয়স, ঝগুন বয়স কম বা বয়সে ছোট, সারাম এগে লোকদের প্রতি সায়ং হামনিদা ব্যবহার করা হয় বা ব্যবহার করে। খুরোনা কিন্তু, ঝাসিন বোদা, ঝাসিন মানে নিজের, ফোদা মানে হচ্ছে চেয়ে বা থেকে, ঝাসিন বোদা নিজের চেয়ে বা নিজের থেকে, নাইগা বয়স, ঝগদ ছোট হলেও বা নিজের থেকে বয়স কম হলেও, ছৌম প্রথম, মান্নান সাক্ষাৎ বা প্রথম দেখা হওয়া, ছৌম মান্নান প্রথম সাক্ষাৎ বা প্রথম দেখা হওয়া, সারামিনা, সারাম মানে লোক, ইনা বা বা অথবা, সারামিনা লোক বা, খাক্কাবজি আনুন একসাথে পড়তে হবে, খাকাবদা অর্থ ঘনিষ্ঠ, জিয়ান দেয়া নেগেটিভ করতেছে, নাবোধক করতেছে, খাকাবজি আনুন ঘনিষ্ঠ নয়, সারাম এগুনুন লোকদের প্রতি, সাংদে বাঙুল অপর পক্ষের ব্যক্তি, সাংদে বান মানে হচ্ছে প্রতিপক্ষ, মানে আপনার ওই পাশে যে থাকবে তাকে বুঝাইতেছে এখানে, যে সাংদে বাঙুল অপর পক্ষে ব্যক্তির, সঞ্জুং হানুন, সঞ্জুং হান মানে অপর পক্ষে ব্যক্তির সম্মান বা অপর পক্ষে ব্যক্তির শ্রদ্ধা, সঞ্জুং হানুন সম্মান করার, উইমিরো, উইমি মানে হচ্ছে অর্থ, রো দিয়ে দ্বারা দিয়ে বা হিসেবে অর্থ প্রকাশ করতেছে, যে অপর পক্ষের ব্যক্তির সম্মান করার অর্থ দ্বারা বা সম্মান করার অর্থ হিসেবে, নফিম মারুল উঁচু ভাষা, সায়ং হানুন ব্যবহার করার, খসি বিষয়টি ছসুমনিদা ভালো। এইখান থেকে আমরা যেটা বুঝতেছি যে বলতেছে যে কিন্তু নিজের চেয়ে বয়স কম হলেও বা প্রথমবার দেখা হয়েছে বা প্রথমবার সাক্ষাৎ হয়েছে সেই রকম ব্যক্তি বা ঘনিষ্ঠ নয় এমন লোকদের প্রতি অপর পক্ষের ব্যক্তির সম্মান করার জন্য বা অপর পক্ষের ব্যক্তির শ্রদ্ধা করার অর্থ হিসেবে, কারণ আপনার সাথে যার প্রথমবার দেখা হয়েছে অবশ্যই আপনি তাকে সম্মান করবেন, বা আপনার সাথে যার ঘনিষ্ঠ সম্পর্ক নয় তাকেও আপনি সম্মান করবেন, তো সেই সম্মানের অর্থ দিয়ে বা সেই সম্মানের অর্থ হিসেবে উঁচু ভাষা ব্যবহার করার বিষয়টি ভালো। তারপরে ছয়ে গুনুনুন সাম্প্রতিক সময় বা ইদানিং, ছয়ে গুণের সাম্প্রতিক বা ইদানিং, ঝিকচাং এসদ, ঝিকচাং মানে হচ্ছে কর্মস্থল, এসদ থেকেও, ঝিকচাং এসদ কর্মস্থল থেকেও, ঝাসিন বোদা নিজের চেয়ে, অরিগোনা, অরিগোনা মানে নিজের থেকে বয়সে ছোট বা নিজের থেকে বয়স কম, গণা অথবা জিউগা পদবীতে, নাজুন ছোট বা পদবীতে নিচু বলতেছে এখানে, জিউগা নাজুন পদবীতে নিচু, সারাম এগে লোকদের প্রতি, নফিম মারুল উঁচু ভাষা, সায়ং হানুন ব্যবহার করার, খিয়ংউগা ক্ষেত্রটা মানসুমনিদা বেশি। তো এই লাইন থেকে যেটা বলতেছে যে ইদানিং কর্মস্থল থেকেও নিজের চেয়ে বয়সে ছোট বা পদবীতে নিচু লোকদের প্রতি উঁচু ভাষা ব্যবহার করার ক্ষেত্রটা বেশি। এর কারণ হচ্ছে প্রথম কোম্পানিতে কাজ করতে গেলে সে যদি বয়সে ছোটও হয় বা এখানে সবাই অপরিচিত, তাই তাদের সাথে প্রথমে উঁচু ভাষা দিয়ে ব্যবহার করে তারা কথাটা বলে থাকে, সেই ক্ষেত্রটা অনেক বেশি। এই লাইন থেকে সেটাই বলতেছে। হানগু গড়ো কোরিয়ান ভাষা দিয়ে
মারাল তেনুন কথা বলার সময় থে হওয়া কথোপকথন সাংদে বাঙিনা মানে কথোপকথনের অপর পক্ষের ব্যক্তি ইনা বা থে হওয়া কথোপকথন সাংহোয়াংয়ে পরিস্থিতি বা কথোপকথনের অবস্থা তারা অনুযায়ী থে হওয়া সাংহোয়াংয়ে অর্থাৎ কথোপকথনের পরিস্থিতি তারা অনুযায়ী নফিম্মাল গোয়া উঁচু ভাষা গোয়া এবং উঁচু ভাষা এবং ফানমারুল নিচু ভাষা ঝাল ভালোভাবে খুবিও রেস আলাদা করে এখানে খুবিও রেস আলাদা করে সায়ং হিয়া হামনিদা ব্যবহার করতেই হবে আয়া হামনিদা এটা একটা গ্রামার এটা মানে হচ্ছে কোনো কিছু জোর দিয়ে করতেই হবে বা অবশ্যই করতে হবে খুরজ্জি আনুমিয়ন এর মানে হচ্ছে তা না হলে খুরজ্জি আনুমিয়ন তা না হলে সাংদে বাঙুল অপরপক্ষের ব্যক্তি ফুলফিয়ন হাগে হালসু ইসুমনিদা মানে অসুবিধা হালসু ইসুমনিদা করতে পারে তো এখানে আবেদনিক অর্থে অসুবিধা হতে পারে এইরকম অর্থ প্রকাশ করতেছে তো এইখান থেকে বলতেছে যে কোরিয়ান ভাষা দ্বারা বা কোরিয়ান ভাষা দিয়ে কথা বলার সময় কথোপকথনের অপর পক্ষের ব্যক্তি বা কথোপকথনের পরিস্থিতি অনুযায়ী উঁচু ভাষা এবং নিচু ভাষা ভালোভাবে আলাদা করে ব্যবহার করতেই হবে তা না হলে অপর পক্ষের ব্যক্তির অসুবিধা হতে পারে বা অসুবিধা করতে পারে আমরা নিচে আসি নিচের খণ্ডে আমাদের বলতেছে হানফিয়ন অন্যদিকে ঝাসিন নিজের ফোদা চেয়ে ঝাসিন বোদা নিজের চেয়ে নায়িকা বয়স মানাদো বেশি হলেও খাজক পরিবার গোয়া খাচ্ছি এর মতন খাজক গোয়া খাচ্ছি পরিবারের মতন আজও খুব খাকাউন খুব নিকটবর্তী বা খুব ঘনিষ্ঠ আজু খাকাউন খুব ঘনিষ্ঠ খানগে রামিয়ন সম্পর্ক হলে খানগে রা সম্পর্ক এখানে রামিয়ন দিয়ে লে বুঝাইতেছে খানগে রামিয়ন সম্পর্ক হলে ফানমারুল নিচু ভাষা সায়ং হাগিদো হামনিদা কখনো কখনো ব্যবহার করা হয় বা এখানে ব্যবহার করা হয় সেটা বলতেছে যে অন্যদিকে নিজের চেয়ে বয়স বেশি হলেও পরিবারের মতন খুব ঘনিষ্ঠ বা পরিবারের মতন খুব নিকটতম সম্পর্ক হলে নিচু ভাষাও ব্যবহার করা হয় কখনো কখনো এখানে সেটা বলতেছে তারিনা তাল মানে হচ্ছে মেয়ে বা কন্যা ইনা বা অথবা তারিনা মেয়ে বা আদুরি ছেলে ফুমনিমকে বাবা মাকে ফানমারুল নিচু ভাষা হানুন এখানে বলা বস্তু প্রকাশ করতেছে ফানমারুল হাদা নিচু ভাষা বলা তাহলে ফানমারুল হানুন নিচু ভাষা বলার খসুল বিষয়টি সুইবগে সহজে থিরুলস ইন্নুন শুনতে পারা যায় খদ্দ বিষয়টি ইত্তেমনিমনিদা এই কারণে তো এই লাইনটা একটু বুঝাই দিই এখানে উপরের লাইন থেকে আমরা যেটা বলছিলাম যে পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হলে তারা কখনো কখনো নিচু ভাষা ব্যবহার করে সেটাই এখানে বলতেছে যে মেয়ে বা ছেলে নিজের আপন মেয়ে বা নিজের আপন ছেলে তারা বাবা মায়ের সাথে নিচু ভাষা ব্যবহার করে কথা বলার বিষয়টি দক্ষিণ কোরিয়াতে খুব সহজেই এই জিনিসটা শুনতে পারা যায় এর কারণটা হচ্ছে এইটা যে পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে তারা কখনো কখনো নিচু ভাষা ব্যবহার করে ইওয়া খাচ্ছি এইভাবে নফিম্মাল গোয়া উঁচু ভাষা গোয়া এবং ফানমারুল নিচু ভাষা ঝঞ্ঝুঙে সম্মানের ঝংদ মাত্রা পুনমান আনিরা শুধুমাত্র তাই নয় আমি একটু বলি এখানে বলতেছে যে এইভাবে উঁচু ভাষা এবং নিচু ভাষা সম্মানের মাত্রা শুধুমাত্র তাই না মানে সম্মানের মাত্রা বোঝায় শুধুমাত্র তাই না ছিনমিল গামে ঘনিষ্ঠতার ঝংদুরুল মাত্রা দুরনেনুন প্রকাশ করার ঝুমিওহান গুরুত্বপূর্ণ ইয়ক্ষারুল হামনিদা ভূমিকা পালন করে ইয়ক্ষাল হাদা ভূমিকা পালন করা তো ইয়ক্ষাল হামনিদা ভূমিকা পালন করে এই শেষ লাইনে থেকে বলতেছিল এইভাবে উঁচু ভাষা এবং নিচু ভাষা সম্মানের মাত্রা বোঝায় শুধুমাত্র তাই না ঘনিষ্ঠতার মাত্রা প্রকাশ করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আশা করি সংস্কৃতিটা বুঝতে পারছেন নিচে আছে হোয়াগিন হেও চেক করুন এই যে বিষয়গুলো এখানে লেখা আছে আমরা এই অধ্যায় থেকে এই বিষয়গুলোই শিখতে পারছি যেটা আমরা ইতিমধ্যেই শেখা শেষ হয়ে গেছে তো আমরা একদম ক্লাসের শেষে চলে আসছি তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে অধ্যায় 9 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো আশা করি আমার সাথেই থাকবেন আমার সাথে থাকলে পাশে থাকলে আপনার কিছু না কিছু উপকার করব ইনশাল্লাহ আজিজ আল্লাহ হাফেজ